মানুষ যখন একা হয়ে যায় তখনই তার মাথায় নানাবিধ কুচিন্তা প্রবেশ করে। এর মধ্যে অন্যতম হলো আত্মহত্যা করার চিন্তা। একা হয়ে গেলেই মানুষ মনে করে আমার কি নাই, কি যেন হয়ে গেছে, আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, আমি শুধু শুধু বেঁচে আছি, অনর্থক বেঁচে আছি। এই কথাগুলাই মানুষের মাথায় এমনভাবে কাজ করে যে তখন মানুষ চিন্তা করে আত্মহত্যাই এর সমাধান। কিন্তু এই মানুষটা যদি একটা বার তার যাকেই মনে পড়ে তার কাছে যদি তার মনের কথাগুলো শেয়ার করে, তাহলে কিন্তু বেঁচে যায়। আর আমাদের পরিবারে বা সমাজে যে আত্মীয় স্বজন আছে তারা আমাদেরকে বাঁচার সুযোগ দেয় না। আমরা যারা খুব প্রাণবন্তভাবে চলতে পছন্দ করি, মন খুলে চলতে পছন্দ করি, খুব আনন্দে থাকি, তাদের শত্রু থাকে বেশি। পরিবারের লোকজনই এর মধ্যে অন্যতম। দেখবেন যে একই পরিবারের ২ বোন বা ৩ বোন, এর মধ্যে যদি এক কোনো এক বোন কোনো দিক দিয়ে ভালো আছে, তাহলে অন্য ২ বোন হিংসে করে। ভাইদের বেলায়ও সেম। আর এর প্রধান যে কারণটা এটা হলো মা-বাবা। মা-বাবাই মূলত এই সন্তানের মধ্যে এমন একটা ভেদাভেদ তৈরি করে দেয় বিভিন্ন কথা প্রসঙ্গে, বিভিন্ন কাজ প্রসঙ্গে, তখন থেকে একটা মানুষ একা হতে থাকে। বিয়ে হোক বা বিয়ে না করে হোক, একটা মানুষ যখন একা হয়ে যায়, যখন তার মনের কথা বলার কাউকে পায় না, তখন আত্মহত্যা করে। তো যারা এই অবস্থায় আছেন, যারা একা আছেন, যারা মনের কথা বলার কাউকে পান না, আমি তাদেরকে বলবো ঘর থেকে বের হন একটু। অন্তত আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি আপনার দূর সম্পর্কের কেউ না, কিন্তু দূর সম্পর্কের পরিচিত হয়ে কথা বলবো। আত্মহত্যা কোনো সমাধান না, জীবনটা একবারের জন্য। এই জীবনটাকে একবারেই, শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। আর যদি আপনার সন্তান থাকে, আপনি নারী হন আর পুরুষই হন, আপনি অর্থনৈতিকভাবে দুর্বল থাকতেই পারেন। পুরুষরা অনেক সময় অর্থনৈতিক কারণে, অনেক সময় স্ত্রীর অত্যাচারেও আত্মহত্যা করে। আমি তাদেরকে বলবো আত্মহত্যার সমাধান না, একা নিজেকে সময় দিন। আপনি বাঁচবেন আপনার জন্য, অন্য কারোর জন্য না। আপনি একটু ঘর থেকে বের হন, একটু দেখেন বাহিরের বাতাসটা কেমন। আপনার কাছের মানুষদের দুঃখের কথাগুলি বলার দরকার নেই। আপনি দূর সম্পর্কের কারো কাছে একটু দুঃখ শেয়ার করে একটু কাঁদেন, দেখেন মনটা হালকা হয়ে যাবে। আপনাকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? ওই যে আর আসা যাবে না, সেজন্য বাঁচতে হবে। আমরা একই দিন, একই রাত, একই চাঁদ, একই সূর্য দেখছি, তারপরেও আমরা বেঁচে আছি। কেন? আর আসতে পারবো না এজন্য। সুস্থতার সহিত বাঁচতে গেলে আমাদেরকে অনেকের সাথে যোগাযোগ করতে হয়। আপনি আপনার পছন্দ করেন না এমন ব্যক্তির সাথে যোগাযোগ না করেন, কিন্তু যাকে পছন্দ করেন তার সাথে অন্তত যোগাযোগটা রাখেন। আপনি মরার পর অনেকেই আসবে, এসে বলবে আহারে কত ভালো মানুষ ছিল, এই ছিল, সেই ছিল, কিন্তু বেঁচে থাকতে এই কথাটা বলেনি। বেঁচে থাকতে যদি বলতো তাহলে মরতো না কেউ। তাই বলবো বেঁচে থাকতেই শেল্টার নিন, কারো না কারো শেল্টার নিন। আপনি প্রিয় মানুষদের দ্বারা, কাছের মানুষদের দ্বারা আঘাত পেতেই পারেন, অন্যান্য অনেক কারণে কষ্ট পেতে পারেন। তাই বলে আত্মহত্যা সমাধান না। আত্মহত্যা মানে নিজেকে নিজে শেষ করে দেওয়া, নিজের কাছে নিজে পরাজিত হওয়া।